নমস্কার বন্ধুরা, ভারত এবং বাংলাদেশ যে যেখান থেকে দেখছো না কেন, সঞ্জয় হর্টিকালচারের পক্ষ থেকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি বেলি গাছের এপ্রিল মাসে পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব। এই বেলি গাছটা আমি মার্চ মাসে শিকড় কাটাই ছাঁটাই এবং কি খাবার দিয়েছি এবং তার কীভাবে পরিচর্যা করেছি তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। এপ্রিল মাসটা বেলফুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই এপ্রিল মাসে সঠিক পরিচর্যা করলে তাহলেই আগামী দিনে মানে গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে এই বেলফুলের গাছ থেকে অসংখ্য পরিমাণে বেলফুল পাওয়া সম্ভব হবে। তাই ভিডিওটা স্কিপ না করে তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কী পরিচর্যা করলে তোমাদের এই বেলফুল গাছগুলো থেকে অসংখ্য পরিমাণে বেলফুল পাওয়া সম্ভব হবে সেটাই আজকে আমি দেখাবো। দেখো, মার্চ মাসে আমি যে পরিচর্যাটা করেছিলাম তার ফলে আমার এই বেলফুলের গাছে দেখো অসংখ্য পরিমাণে কুড়ি এসে গেছে এবং ফুলও ফুটতে আরম্ভ করেছে। এই জন্য এখন এই এপ্রিল মাসে যাতে আরও বেশি পরিমাণে এই বেলফুল গাছ থেকে আমি ফুল পেতে পারি, তাই জন্য কিছু খাবারের ব্যবস্থা এই গাছের মধ্যে করতে হবে এবং সেই খাবারগুলো আমি পার্ট বাই পার্ট তোমাদের একটা একটা করে বলবো এবং কীভাবে দিতে হয় সেটাও আমি আজকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। খাবারটা দেওয়ার আগে তার আগে বেলফুল গাছেতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যাতে বেলফুল গাছটা অনেকটা বেশি ঝাগড়া হয়। এর জন্য কি করতে হবে, এর জন্যে এখানে দেখো যে কুড়িগুলো ফুটে গেছে, মানে এই দেখো এখানে এই কুড়িগুলো ফুটে গেছে, মানে হয়ে গেছে, আমি ফুল তুলে নিয়েছি। এগুলো কি করতে হবে, এইগুলোকে আমাকে কেটে দিতে হবে। এরকম করে কেটে দেবো। কেটে দিলে কি হবে, এখান থেকে যে কাটলাম, মানে এই যে এইখান থেকে কাটলাম, এর দুপাশ থেকে আবার শাখা প্রশাখা বেরোবে এবং শাখা প্রশাখা বেরোলে ঠিক তার ওপরের ডগাতে মানে এইখানটা করে ফুলটা আবার আসবে। এই করে গাছটা ঝাগড়া করতে হবে। গাছে খাবার দেওয়ার আগে তার আগে টবের মাটিটাকে এভাবে হালকা করে খুঁড়ে নিতে হবে, ওপরের মাটিটাকে তুলে নিতে হবে। তুলে ফেলে দিলে হবে না, এই খাবারটা দেওয়ার পর আবার এই মাটিটা দিয়ে আবার চাপা দিয়ে দিতে হবে, এভাবে হালকা করে তুলে নিতে হবে। যে খাবারগুলো দেবো সেইগুলো হলো, এখানে আছে তোমার 1 চামচ হচ্ছে ব্লাড মিল বা রক্তসার। এই ব্লাড মিল বা রক্তসার তোমরা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবে। ব্লাড মিল লিখে সার্চ করবে, তাহলে অনলাইনে তোমরা পেয়ে যাবে। এখানে আছে 1/2 চামচ থাইমেট। থাইমেটটা দিলে কি হয়, গাছেতে পিঁপড়ে কেন্ন এগুলো আসে না। আর এখানে আছে এটা লেদার মিল বা চামড়া সার, এটা 1 চামচ। এখানে আছে 1 চামচ লাল পটাশ, আর আছে এখানে 1 চামচ নিমখোল, আর এটা হচ্ছে 1 চামচ সাব ফাঙ্গিসাইড, আর 1 চামচ হচ্ছে তোমার NPK 10-26-26, আর 1 চামচ হচ্ছে এখানে সর্ষের গুঁড়ো খোল। এগুলোকে আমি মিশিয়ে নেবো, মিশিয়ে টবের চারপাশে দিয়ে দেবো। এই খাবারটা প্রত্যেক মাসে একবার করে টবের চারপাশে দিয়ে দিতে হবে, তাহলেই তোমাদের শখের বেলফুলের গাছটা অনেকটা পরিমাণে ঝাঁকড়া হবে এবং অনেক বেশি বেশি পরিমাণে ফুল আসবে। এরপরে যে মাটিটা আমি তুলেছিলাম সেই মাটিটা উপরে আমি এইভাবে চাপা দিয়ে দেবো। এখানে আমি ওপরে কিছুটা ভার্মি কম্পোস্টের মালচিং দিয়ে দেবো। যে ভার্মি কম্পোস্ট আছে এই ভার্মি কম্পোস্টের মালচিং ওপরে আমি দিয়ে দেবো। যেহেতু এখন গরমকাল, ওই জন্যে ওপরের মাটিতে যদি আমি ভার্মি কম্পোস্টটা দিয়ে দিই তাহলে মাটিটা অনেকটা পরিমাণে ময়েস্ট থাকবে, মানে ভিজে ভিজে থাকবে, সহজে জলটা শুকোবে না। আর একটা ভার্মি কম্পোস্টটা দেওয়ার আরেকটা কারণ হলো, ভার্মি কম্পোস্টের মধ্যে যেসব পুষ্টিগুণ আছে সেইগুলো এই বেলফুল গাছগুলো ধীরে ধীরে সংগ্রহ করবে মাটি থেকে। এই জন্য মালচিংটা দেওয়ার দুরকম ফায়দা আছে। খাবারটা দিয়ে দেওয়ার পরে এরপরে টব ভর্তি করে আমি জল দিয়ে দেবো। তবে এখানে আমি সাধারণ জল দেবো না, এখানে আমি বিশেষ এক প্রকারের
জল এই গাছেতে দেবো। কারণ আমরা সবাই জানি যে গ্রীষ্মকালীন যত গাছ আছে সব কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে, মানে মাটিটা একটু অ্যাসিডিক থাকবে, তাহলেই কিন্তু গ্রীষ্মকালীন যত গাছ আছে তাহলেই কিন্তু গাছ থেকে অসংখ্য পরিমাণে ফুল পাওয়া সম্ভব হবে। মানে আমি বলতে চাইছি মাটির পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। ওই জন্য আমি এখানে এই জিনিসটা দেবো। এই যে এটা দেখছো, এই জিনিসটা, এটা কি, এটা হচ্ছে আমরা যে ভিনিগার খাই সেই ভিনিগার, হোয়াইট ভিনিগার। এটা আমি এরকম 500 ml মতো জল নিয়েছি 10 ইঞ্চি টবের জন্য, যেখানে 500 ml জল আছে। এই 500 ml জলেতে এই ভিনিগারটা আমি 1 ছিপি দিয়ে দেবো। এরকম যে 1 ছিপি নিয়েছি দিয়ে এতে দিয়ে দেবো। টবেতে আমি দিয়ে দেবো। এতে কী হবে, এতে গাছের জলটা দেওয়া হলো এবং মাটির পিএইচ ব্যালেন্সটাও ঠিক থাকবে। এই ভিনিগারটা দিতে হবে মাসে একবার করে, যাতে মাটির পিএইচ ব্যালেন্সটা খুব ভালো থাকে। যত মাটির পিএইচ ব্যালেন্স ভালো থাকবে ততই কিন্তু গাছটা খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং অসংখ্য পরিমাণে গাছেতে ফুল আসবে। আমি যে খাবারটা বললাম সেই খাবারটা একবার করে প্রত্যেক মাসে গাছের টবেতে দিতে হবে এবং প্রত্যেক সপ্তাহে একবার করে সর্ষের খোল পচা জল পাতলা করে গাছের টবের চারপাশে দিয়ে দিতে হবে। সর্ষের খোল পচা জল হোক কিংবা তোমার সবজি পচা জল হোক, এইগুলো সপ্তাহে একবার করে পাতলা করে টবেতে দিয়ে দিতে হবে। টবের চারপাশে দিয়ে দিলেই দেখবে গাছটা খুব সুন্দর দ্রুত বৃদ্ধি হবে। এবং প্রত্যেক মাসে একবার করে তোমাদের ফাঙ্গিসাইডটা গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে এবং বাকি যে জলটা, মানে বাকি জল বলতে 10 ইঞ্চি যদি টব হয় তাহলে 500 ml এবং 8 ইঞ্চি যদি টব হয় তাহলে 300 ml করে গাছের টবের চারপাশে দিয়ে দিতে হবে। আর মাসে 2 বার তোমাদের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, মিরাকুলান হলো বা অন্যান্য যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে পুরো গাছটাতে স্প্রে করে চান করে দিতে হবে। আর মাসে একবার করে অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট, যদি সেটা লিকুইড ফর্মে থাকে তাহলে 1 লিটার জলে 30 ফোঁটা এবং যদি ডাস্ট আকারে থাকে তাহলে 2 গ্রাম দিয়ে ভোরের দিকে, মানে সূর্য ওঠার আগে এবং বিকালবেলা সূর্য চলে যাওয়ার পরে পুরো গাছটাতে স্প্রে করে দিতে হবে। গ্রীষ্মকাল তাই প্রচুর রোদ্দুর হবে এই সময়। ওই জন্য যখন গাছেতে কুঁড়ি এসে যাবে তখন কি করতে হবে, তখন সকালের দিকে মানে 10টা অবধি, বেলা 10টা অবধি গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে এবং 10টার পরে গাছগুলোকে একটু ছায়াযুক্ত জায়গাতে রাখতে হবে। রাখলে কী হবে, গাছে যে এখানে যে কুঁড়িগুলো যদি রোদ্দুরেতে রাখি, এই কুঁড়িগুলো কিন্তু অত্যধিক রোদ্দুরেতে বেগুনি হয়ে যাবে, দিয়ে ঝরে পড়ে যাবে। ওই জন্য বেলা বাড়ার সাথে সাথে গাছগুলোকে একটু ছায়াযুক্ত জায়গায় কিংবা গ্রিন নেট টাঙিয়ে তার নিচে রাখলে এই প্রবলেমটা আর হবে না। এবং অত্যধিক রোদ্দুরেতে রাখলে কী হবে, গাছের পাতাগুলো পুড়ে যায়। আর এই গাছগুলোকে ছায়াযুক্ত জায়গায় রাখলে তো ভালো তো হবেই, তার সাথে আর একটা কাজ করতে হবে যাতে গাছগুলো সবুজ এবং তরতাজা থাকবে, একদম ফ্রেশ থাকবে। কী করতে হবে না, সূর্য চলে যাওয়ার পরে মানে বিকেলের দিকে এই গাছগুলোতে পুরো চান করে দিতে হবে, স্প্রে করে চান করে দিতে হবে জল দিয়ে। কী জল না, ফ্রিজের ঠান্ডা জল। এই ফ্রিজের ঠান্ডা জলটাতে মধ্যে অনেক উপকার আছে, কারণ এই ফ্রিজের ঠান্ডা জলটা যদি প্রত্যেক দিন গরমকালে গরমে যে গাছগুলো আছে, বেল গাছ, জুঁই গাছ, টগর গাছ, এগুলোতে যদি চান করিয়ে দেওয়া যায় তাহলে এদের একদিক দিয়ে কী হবে, একদিক গাছগুলো অনেক সবুজ তরতাজা থাকবে এবং আর একটা কী সুবিধা হবে, আর একটা হবে এখানে পোকামাকড়ের কোনো রকম আক্রমণ হবে না। খাবারটা দিয়ে দেওয়ার পরে এইভাবে গাছটাকে স্প্রে করে চান করে দিতে হবে। কারণ আমরা সবাই জানি গাছের পাতা হচ্ছে গাছের রান্নাঘর। এই জন্য গাছের পাতাগুলোকে যদি স্প্রে করে ধুয়ে দেওয়া যায় তাহলে গাছ তার খাবারটা খুব সহজেই এই পাতা থেকে তৈরি করতে পারবে। এমনিতেই গ্রীষ্মকালে প্রত্যেক দিন বিকেলবেলায় যেরকম বললাম ফ্রিজের ঠান্ডা জল দিয়ে চান করে দিলেই গাছেতে ধুলোময়লা যেরকম ধুয়ে সাফ হয়ে যাবে, সেরকম গাছটা সবুজ তরতাজা থাকবে এবং গাছেতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না। বন্ধুরা, এটা গেল এপ্রিল মাসে বেলে গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা।
যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।